হিকদারের পরিবারের কারো গায়ে হাত দিলে তোমাকেও কিন্তু শরীরে হাত থাকবে না, কইয়ে দিলাম। দেখছো ওর কথা, দেখছো? যত ঝড়ঝাপটা আসুক, কেমন সাইক্লোন হোক, ঘূর্ণিঝড় হোক, অশনি হোক, যা কিছু আসুক, ঠেক দেনের দায়িত্ব আমার আম্মু। আমি আন্নের সামনে খাড়াই ব্যাগ কিছু ঠেক দিব, আন্নে কোনো চিন্তা করবেন না, খালি আন্নে আমারে সিগন্যাল দিবেন, কেমন? বাড়িতে রাইকা জামুনা 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 তোমারে নিয়ে তারপরে আমি আমার নিজের বাড়িতে যাবো। একটা কথা মনে রাখো। বুঝতে পারছি, আসলে তোর লগে বালা বালা কথা করতেছি তো, এটাতে তুই মানতি না। যখন আমি বেকা হয়ে যাবো তখন ঠিকই মানব। এই বেকা কি আমার গায়ে হাত তুলবা, তাই না? হাত তুলে দেখো না, তুমি কি মনে করছো এখন আর আমার গায়ে একটা ফুলের টোকা দিতে পারবে না? কারণ আমি আগে কাপুরুষ ছিলাম, এখন আমি বীর পুরুষ। অতএব একটা বীর পুরুষের গায়ে কেউ হাত তুলতে পারবে না। ওরে মা গো, আপনি বীর পুরুষ হয়ে গেছেন? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি এই বীর পুরুষ আমাদের বানাইছে কে। হ্যাঁ, এই ফুফু সব পরামর্শ দিই তোমার কাপুরুষ বীর পুরুষ বানাইছে, তাই না? আমার হাতের মাইর যখন শুরু হইব আবার, তখন আবার ঠিকই নিজের জায়গায় ফিরে আইবে। এই মাইর শুরু হইব মানে কি? তুমি কি করছো? মারলে মারো মনে করছে, তারপরে কমু যে আমার ডর দেখাও না। এখন আমার ডরেও কোনো সমস্যা নাই, মারেও কোনো সমস্যা নাই, ডরেও নাই। একটা মার দিয়ে দেখো, একটা মার পড়লে 100 মার পড়বে। কারণ আমি এখন বীর পুরুষ। বীর পুরুষরা সবসময় তার বউরে কন্ট্রোল রাখে। আরে আবিল্লাহ, তুই কিন্তু বেশি বাড়তেছস, আমার মাথা কিন্তু গরম করবি না। হ্যাঁ, আমি তোর লগে সবসময় ভালো ব্যবহার করতে চাই, কিন্তু তুই আমার ভালো থাকতে দেস না, বাধ্যগ্রস্ত লগে খারাপ ব্যবহার করো না। তুই আমার মাথাটারে বিগড়ে দেস, তখন আমার মাথাটা খারাপ হয়েছে, আমি তোর লগে খারাপ ব্যবহার করি। তোরে আসলে না মায়ের উপর রাখা উচিত। ও আমার মায়ের উপর রাখা উচিত না? তুমি আর এখন আর আমার মারতে পারবে না, কারণ আমি এখন ঘুরে দাঁড়ানো শিখছি। ঠিক আছে? ওরে বাবা, ঘুরি দাঁড়াতে শিখছেন? হ্যাঁ, নিজে হায় সোজা মতো দাঁড়াতে হারান না, আবার ঘুরি দাঁড়াবেন। তাই মনে রাখেন, এই ঘুরি দাঁড়ানোর সময় খেয়াল রাখেন যাতে উন্ডা খাই না করি যাস। হাঁটা ভাঙে সেসব ঘরে বই থাকবি, মনে রাখিস। এই বাংলা আমার বাংলা, তোমার কি? আমি পড়মু না না পড়মু এটা আমার বিষয়। তোমার বিষয় না, তুমি ভাবো নিজের চুলগুলারে কি বানাইছে। আমি ওই বউরে দেখতে চাই যে বউয়ের এই চুল কালো ছিল, ওই চুলের মধ্যে তোমার নারকেল তেল দিতে, ওইরকম একটা বউ চাই। না হলে কিন্তু আমি সত্যি সত্যি একটা অঘটন ঘটাই ফেলবো, আন্দোলন করবো প্রয়োজন হয়। কি সুন্দর চুল আছিল, এনকা বান্দরের মতো চুল, ওর দিকে তাকাইলে মনে হয় একটা বুড়া বান্দর। আব্বা, তুমি গত রাইতে আমার হবু শ্বশুর বাড়িতে চুরি করতে গেছিলা কেন? আমার মান সম্মান কি তুমি খোয়াবা? তুমি জানো না হ্যাগোলাকে আমার একটা আত্মার সম্পর্ক গড়িয়ে উঠতে আছে। তুমি আসলেই আমার ভালো চাও না, এর জন্যই তুমি ওই বাড়িতে গিয়ে চুরি ছেঁচড়ামি এগুলো শুরু করছো। তুমি আসলেই একটা চোর। দেখ তোর কথাবার্তার যে সাইজ, আমার মেজাজ কিন্তু পুরো খারাপ হয়ে গেছে। আমি কিন্তু তোরে খুন করিও ভালাইতে পারি। আয়, আমি গেছি চুরি হরতে, এইটাই বাপের উপরে বিশ্বাস তোর? আমি গেছি হিকদের বাড়ির তোরে বিশ্রাইতে, কোন অবস্থায় তুই আছো? হেইয়া দেখতে গেছি পিছন দিয়ে আবু মন্ডল আমার চাপকে ধরিয়া চোর 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 কইয়া চিকপাক দিয়া দুনিয়া আন্দার করিয়া লাগছে। হ্যাঁ, আর তুইও আমার কইতেছ চোর? আর তোরে জমদ্দ ছেলে ভাই হনার লাগি আমি শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করবা না। তুমি যে চুরি করতে গেছিলা সে ব্যাপারে আমি একদম পুরোপুরি নিশ্চিত। এই একদম চোহার ভাই গাল গোল ফাড়াই গেলাম। এই তুই রাইট করিয়ে হিকদের বাড়ি যাও, কি লজ্জা? কি লজ্জা যাও? আমি কি লইকে যাই হ্যাঁ তুমি বোঝো না? আর আমি এত কথা শুনতে চাই না। তুমি আর মামা মিল্লা আমার সম্বন্ধীর গায়ে হাত তুলছো কেন? হাত তুলছি কেন? এই কথা তোরে কইতে হইবে। হয় কইতে হইবে, কইতে হইবে। হ্যাঁ। এই খবরদার আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবা না, সেই দিন কিন্তু আর নাই। এরপর থেকে শিকদার বাড়ির কারো গায়ে তুমি যদি হাত তুলছো, এই হাত কিন্তু হাতের জায়গায় থাকবে না। কথাটা মনে রাখো, কইয়ে দিলাম। হ্যাঁ, আপনি এনে খালি কাঁদতে লাগছেন কে? এই ওই হিকদের আই আবার আপনাকে হাত দিয়েছে? না, হিকদারেতে নাই, এর চাইতে বড় তো দিয়া লাইছে। তোমার আমি বুঝাইতে পারবো না, আমার কইতে না কাটিয়ে তোমারে দেখাই। এই
আচ্ছা কি হয়েছে ঘটনাটা খুললে তো কইবেন। কি করলে কবো, কি করলে কবো রিয়ানা, আমার মুখে আর কোনো ভাষা নাই। তোমার বলা স্বপন, স্বপন স্বপন কি হচ্ছে? স্বপন আমার গায়ে হাত দেয়। ইকদার বাড়ি নাকি ওর ওর বাড়ি। কি কথা নাই সব কথা, ওকে বিয়ে হচ্ছে যে ওর ওর বাড়ি পাইছে দাম নাই। ও তো আমার এই কইলে আমার ওর বাড়ি। কেউ যদি গায়ে আমি হাত দিবা কেউ কিছু কই, আমার এই হাত নাকি হাতের জায়গায় থাকবে না, হাত বলে হিরিয়া লাইবে। ওই হিটদার বাড়ির কথা হইনি আমধান লাগে স্বপন বেয়াদবি হচ্ছে। আমার জন্মের সন্তান এই আসলে আমার কপালে। আল্লাহ মাটি ভাগ করিয়ে লইয়ে যাও আমারে। থাক আমাদের থাকেন, আমি ওরে দেখতেছি, ওরে থাপড়াই ওর দাঁত আমি হারাই দিব। ওরে এত বড় সাহস আপনার লোক এই ধরনের ব্যবহার করে, আমি দেখতে লাগছি কোন দিকে গেছে ও। হ্যাঁ, আমি দেখতে লাগছি কুত্তর চলে। ওই হিকদার বল না আমি এক কথা কোনা খাই সুপার রিস্কিশন কথা কও দেখা। তুমি এটা কি করলা? এ শয়তানের ঘরে শয়তান কি হরছি দেখো নাই। এ তুই যে তোর বাপরে কইছো তোমার হাতের জায়গায় আর থাকবে নাই, মনে করছিলাম তোর বাপরে বুঝেই শুধুইয়া তোরে বাড়তে লইছাম। তোর নাহান শয়তান তো আমি বাড়তে নিমু না। আই যদি তুই ওই হিকদারের ঘরে থাকি। কিসের জন্য আমি শিকদারের বাড়িতে থাকবো? আমার বাড়িতে আমি থাকবো। আমি কেন শিকদারের বাড়িতে থাকবো? আমার একটা প্রেস্টিজ আছে না? প্রেস্টিজ ফালাইতে আইছে। ওই আন্দামাইয়ের বিয়ে হলে তোমার কি প্রেস্টিজ বাড়বে? ওই প্রেস্টিজ লইয়া তুই ওই বাড়তে থাকবি, তোরে আমি দুই চোখে দেখতে চাই না। আর স্বপন তুই যদি বেশি বাড়াবাড়ি করো তোরে মোরা তেজ্য পুত্র কর্মু। তোমাকে যা ইচ্ছে তাই তোমরা করো, আমি টুনিরে বিয়া করমুই। দেই কেমনে ঠাও। হাদা বিয়ে হার। আর এইদিকে যদি চোখ তুললে চাও চোখ খুঁজছে উঠেই হেলামু, হেবার তুই আন্দা এক লগে সংসার করবি। এই পুরো জন্ম দিলাম আমি, এই পুরো না থা পোলা চাই না থা ভালো লাগবে না, তোর নান পোলা লাগবে না। এই মামা, এই তোমার গায়ের শক্তি খুব বাইরে গেছে না? তুমি আমার সম্বন্ধী মাসুদের গায়ে হাত তুলছো কিল্লেকে? কিল্লেকে তুমি আর গায়ে হাত তুলছো? কিল্লেকে তুলছি কি তোরে কইতে হইবে আমার? তো কইতে হইবে না? তোর কি লজ্জা শরম নাই? ঘিনপিত তো কি আল্লাহ দেয় নাই? বিয়া করলি না থা করলি না, এর মধ্যে আরেকবারে সুমন্দিকে ডাকতে আসছস। ওই শ্যামরা যে কি করছে তুই জানোস? হ্যাঁ জানোস? এই খবর যাওস তুই? এই খবরটা কি রাহস? ওই শ্যামরা কি করছে? তোর আব্বার লাগেও কি করছে জানোস তুই? ডেলামাসের মতো চাইয়ে রয়েছে। তোর আব্বারে সে বাড়ির মধ্যে ঢুকিয়া উল্টাপাল্টা শব্দ সে ডাকছে, খালি উল্টাপাল্টা শব্দই না, এমন এমন ভাষা ইউজ করছে সেটা আমি এখন কইতে পারবো না। এখন গভীর রাইতে যদি কেউ কারো বাড়িতে ঢোকে তাহলে হারে মানুষ চোর কইবে না, দরবেশ কইবে? ও আচ্ছা, তার মানে আমি যেটা মুখ দিয়ে বাইর করি না সেটা তুমি কইয়া ভালোইছো। তোমার এই উন্নতি হয়েছে না? তোমার বাপের চোর কইছে, ওই যে সুমন্দিটা ভুমন্দি কহে না, খুব ভালো লাগছে তোমার না? সার্টিফিকেট নিয়ে যা চেয়ারম্যানের যে তুই খুব খুশি হয়েছিস তোর বাপের চোর কইছে। মনটা থাপ্পড় মারি একটা দাঁত দুধ একটা আউলাই দিয়েছে। ফাজিল কোন আনগার বাপের চোর কইছে আবার আমার লাগে রিগি দিকে জিগা যে হ্যাঁ তুমি মারছো কা? তোর মতন পোলা গাড়ি দিয়ে হেলাম দরকার বেটা, ফালতু একটা সামরা। বাপের কইছে হেগেলে আর মাথায় কোনো ইয়া নাই, তাগত নাই। আর একবার কি করছে আমি হেই আমার জিগাইতে আইছে। আমি এত কিছু বুঝতে চাই না, তুমি মাসুদের গায়ে হাত তুলছো কেন হেইটা আমারে কও। যদি না কই সবন্য তাহলে তুই কি করবি? কি করব হেইয়া তুমি দেখতে চাও? আমার দেহা তুই, আমি একটু দেখি তুই কি করবি। তুমি এখনই মাসুদের কাছে যাইয়া ক্ষমা চাবা, লও আমার লগে। মানে মুই যাইয়া মাসুদের তোরে ক্ষমা চামু? হয় মুই জামাল? হয়। বেটা তুই স্বপ্নের মধ্যে আসছিস। আমি জামাল যদি মরিয়ে মাটির লগে বিশ্বাস যায় তো মাসুদ তো দূরের কথা, আর বাপের দ্বারও তো যাবো না বেটা, আর ও তো দূরের কথা বেটা। তুই যাবি না, তোর বাপে যাইবে। আয় এই সবর আয় সবর আয়। সবর এটা কিন্তু ঠিক হইতেছে না। সবর তুই কারে দোষ? কি আমার বাইকে চোর দেখায় যে চোরি দেখেন টানতে টানতে লই যাও, কি হচ্ছে কি? হে আমার সম্বন্ধীর গায়ে হাত তুলছে, এখন আমি তারে ক্ষমা চাইতে নিয়ে যাইতে আছি। দেখছো দেখো চিন্তা করতে, আমি বলে আর সমুদ্রের কাছে, আমি বলে ওর কাছে যে মাপ চাইতে, আমি কি করছি?
কি করছস তুই জানোস না? আর আমি কেন তোর শার্টের কলার ধরছি হ্যাঁ তুই বোঝস না? চিন্তা করে দেখছো বুয়া, চিন্তা করে দেখছো? আর মনটা চাইতেছ আরে বলে তোর আমি এতক্ষণ কিছু এই দে ভালো না তুই এতক্ষণ আমি তোর কিছু করিনি স্বপ্ন তুই কি মনে কর? আরে আরে বাবা আরে বাবু আরে দাদা ওয়াল্লাহ ওয়াল্লাহ ওরে দাদা ওয়াল্লাহ বাবু আমার বলা আমার মেরে মারতে মারতে শেষ করে লাগছে। এই আরে বাবু এই ফাটাই ফুটে এলাইছে নাই? দাদি না হ্যাঁ হ্যাঁ কিন্তু কেউ তো লাড়ি লেগে তো জোরদার দেখলাম। এই কি হয়েছে কি আর লাগে? কি হইছে আমি তোমার বলা কইতে চরে বলে ওর সমুদ্রে বলে আমি মারছি, ওর সমুদ্রে বলে আমি গাইলাইছি, এর লেগে আমার মারি এই অবস্থা। আমার ভালো মানুষের দা তোর বাপেরটাই হবন্দি আর হবন্দি হয়ে গেলে এর মধ্যে। হ্যাঁ এটা বলা না কি করতে আমার মাথাটা হচ্ছে আমার আমি মাথা বাইরে ভাই তুমি গেলে মাথা পানি তার চিন্তা করে থাকো, ওরা কি শেষ হয়ে গেছে, ও তো অসভ্য হয়ে গেছে, শয়তানের বাচ্চা। আচ্ছা দেখতে আছি আমি ব্যাপারটা দেখতে আছি। হনো হ্যাঁ আমার পোলাই আল্লাহ এইসব করতে পারে না। আমার মনে হয় আর মাথায় কেউগুলো ঢুকাইতে লাগছে আর কেউ পরিচালনা হাঁটতে লাগছে। কেন হইতে পারে? সেটা হইতে পারবো তো না, গোষ্ঠী তো ওই একটাই আমাগো, আমাকে আর কোনো শত্রু আছে দেখছে হিকদার বাবু আবার জিজ্ঞাই স্যার আর কেউ হইবে না দুলো ভাই, আমি নিশ্চিত এরকম একটা কিছু হইতে পারে। তুমি কি চুপ করে থাকবা? কিছু হরবাদার হরবো। বিচার হরবাদার হরবো, অবশ্যই হরবো, দিলে ভাই। কারণ ওরে আগে সুস্থ করে দুলো ভাই একটা কাম করি, আচ্ছা আমি একটু আল্লাহ করে আমার ডাক্তারখানা লই গেলাম, আমি ঠিক করে তারপর আমনে আর আমি এইটা নিয়ে রাইতে একটা বইয়ে ফয়সালা করব। আল্লাহ আর ভূত যে কমবে, যাহারা হারা লাগে। এ ওর ভূত ছাড়াইতে হইবে, অসভ্য একটা পোলা গেছে, ও শেষ হয়ে গেছে। কি আর বলবো, তোর মায় শাহানা বেগম মোর কোনো কথা হনে না। আর হ্যাঁ পোলাই মুখ মাসুদও মোর কথা হনে না। যদি হনতে আনে হেলে তরফদারের হালা ওরা কেন দেখতে পারতে না, সাহসে কুলাইতে না। আব্বা এই যে তাদের এত দুঃসাহস, এটা জন্ম দিছে কি? আমার আম্মা। তার কারণেই তো তাদের এত এত দুঃসাহস হয়েছে। আমার ভাই ওই লাভলি বেগমের বিয়ে করছে বলেই তো তরফদারের শালার এত সাহস হয়েছে যে আমার ভাইয়ের গায়ে হাত তুলে। আই কই কি ফুফা, তরফদারের হালার মাসুদের আত্মফিডায় এই মাসুদের একটা শিক্ষণের দরকার আছে। হ্যাঁ তো বুঝলাম শিক্ষণের দরকার আছে, হ্যাঁ বুঝলাম। যার বাড়ি আইয়া শত্রুপক্ষ তার পোলার ধরে কেউ নাই, হ্যাঁ কি করে? হ্যাঁ পোলারে ঘরে আইনিয়া মিডিয়া কথা কয়, আদর আপ্যায়ন করে, তারে খাওয়ায়, আদর সোহাগ করে খাওয়ায়। একই মই সহ্য করতে পারি? এ ক আব্বা আম্মারে বলে দিও ওই তরফদারের বাড়ির পোলারে যতই বাড়ির ডাইকা হয় না আদর আপ্যায়ন করুক না কেন কোনো লাভ নাই। এই কথাটা তুমি তারে সাফ সাফ জানাই দিও। হ্যাঁ তোর মারলো এখন মোহে কথা হইবে না, এখন হাতে কথা হইবে। তাহলে কি মারবেন নাকি? হ্যাঁ কইতে পারি না, কি করবো? আব্বা আর চলে গেছে। সত্যি সত্যি আমার গায়ে হাত তুলবো নাকি? আমার আমি কেমনে করতাম? ফুফা যে রাগ আল্লাহ জানে, আবার যদি কাকা তুলে ওঠে না যত রাগই হোক, আব্বা আমার মধ্যে প্রেম ভালোবাসা অনেক বেশি। এই সমস্ত কিছু তবে তোর ভাই মাসুদের শিক্ষানো দরকার আছে, এটা আমি কইলাম। ভাইয়ের শিক্ষাও দরকার আছে তাই বলে তরফদার বাড়ির আত্মীয় রাতে মাইর খাওয়া লাগবে নাকি? লাভলের বিয়ে করবো এটা কথা মাইর খাবো তো কারাতে মাইর করবো কও। একটু বস, চল এই পাড়ার ভাড়া তুই তোর মামু জামালের গায়ে হাত দেছো কা? হ্যাঁ ওই শিকদারের বউ যা কয় হেগে হারো তুমি। করবো না তাহলে কি করবো? শ্বশুর বাড়ির লোক হইতেছে সবচেয়ে আপনজন। এবারে তুই কি কর, তুই কি বিয়ে শাদী করছস নাকি? দেখছো দুলো ভাই, দেখছো কতটা হারামি, বাপের সামনে কয় শ্বশুর বাড়ির লোক, বিয়ে করলে শাদী করে টানের ঠেলায় আকাশ উঠতে গেছে। যা কইছি তো কইছি, হিকদারের পরিবারের কারো গায়ে হাত দিলে তোমাকেও কিন্তু শরীরে হাত থাকবে না, কইয়ে দিলাম। দেখছো ওর কথা, দেখছো? এ পাটা তুই কি বিয়ে করছিস? এই তোর এত পুরে হিকদার বাড়ি তোর শ্বশুর বাড়ি হয়ে গেছে। এই বাড়াবাড়ি করবি না, একদম খুন করি এলাম। তুই খুন করবি বলে না দুলো ভাই? আমার কিন্তু মাথা মতো গরম হয়ে যেতে, তুমি কিছু করবা নাকি? এই হারে হারামির বউ, তুই কয়েকবার কইছ যে হিকদার ফ্যামিলির গায়ে কেউ হাত দিলে হ্যাঁ হাত হাতের জায়গায় থাকবে না, তোর হাতের জায়গায় থাকবে না, তোর মাথার জায়গায় থাকবে।
এই জামাল মার হলার হল মার সত্যি এই কত বড় সাহস বাপের সামনে মান নাই সম্মান নাই আমি এটা কি কুলাঙ্গার জন্ম দিলাম জামাইল্লার আসলে এতটা সাবাস বুকের ভিতরে নাই বুঝছেন যে কোনো কারণ ছাড়া দুরুম করে আনের হুতুর গাদা তুলব এটা হাতে করছে আসলে তরফদারের বুদ্ধিতে বুঝছেন তরফদারিয়া হাতের দিয়ে কাম করাইছে আন্নের হুতের গাদা তুলাইছে বুঝছেন আই তো এমন খেপা খেপছি আম্মু আন্নে কি মনে করছেন এগুলো সারানো উচিত নেই সারি দিলে হাতের আমাকে কি মনে করবো জানেননি মনে করবো আমরা দুর্বল কোনোভাবে সারণ যাইতো না যেমনে করি হোক এই যা যদিও আতুন মানে বিষয়টা খুব একটা ভালো লাগতেছে না তবু আর স্বামীর গাতা তুলছে সারণ উচিত নি কোন জামাইলা হুদ্দে বেগুন রে গিটে গিটে জয়েন্টে জয়েন্টে হিডিয়াই লাল করি হিয়ের বাদে জেলের ভাত খাবার লাগবো না স্টপ কি লাই এই মুহূর্তে কোনো মারামারি কাটাকাটি সুলাসুলি লাইঠা লাইঠি কিচ্ছু চলতো না ব্যাগ বন্ধ বুঝো না কি রে আর মিশন কি মিশন কি আঙ্গু টুনি রে বউ সাজায় বিয়া দেওয়ান লাগবো সপন্যার লগে তাইলে টুনিরে পাঠান লাগবো কার ঘরে হ্যাঁ তরফদারের ঘরে হ্যাঁ অতএব এখন এসব কিছু চলতো না আন্নে অবশ্য আর হরি আন্নে আত্মন অনেক মেলা মেলা বুদ্ধি আন্নের বুঝছেন সেটা ঠিক আছে আম্মু আর টুনির এই বিয়ের জন্য এখন কি কি করন যায় কি কি স্টেপ নেওয়া যায় বলেন তো আম্মু কোনো জ্বর কিন্তু এবার একদিকে দুই দিকে তো নাইবো আম্মু এই দুই দিকে জ্বর বলতে আপনি কি বুঝাইতেছেন আমি তো বুঝিয়েন না আম্মু মানে ইমুত্য না আইবো হিমুত্য না আইবো কেমন মানে কিরকম কথা বলতেছেন আম্মু মনে করো তরফদার ফ্যামিলির ব্যাগ খাড়াই রইছে আচ্ছা কেউ রাজি হইতো না আচ্ছা এবার মনে করো আঙ্গ ফ্যামিলিতে তুমি আই আর মাসুদ বাদে বাকি টুনি তোমার হুরাপ্পা আসুর নেই আর ওই শতানের লাডি ওই যে জুমানি লাল চুল্লা এই তিনজন আর হেতারার ফ্যামিলি শপিং সারা কেউ রাজি হইতো না এলাই কইতেছি জ্বরে মুই আইব বুঝছি আম্মু ঠোকাঠকি চলতে থাকবো এই ঠোকাঠকির বিত্তে আমরা কি করব আঙ্গ বুদ্ধি দিয়ে আমরা জিতুম কেমন আম্মু আন্নে যখন বলছেন ঠিক আছে কিন্তু আতুন লাগের আম্মু এইরকম একটা সমস্যার ভিত্তি বুঝছেন নি আন্নেও তো একটা মানে বিতিকিচ্ছির মধ্যে পড়ে যাবেন কেমন এই সময় আন্নের কিন্তু মনোবল রাখুন লাগবে আন্নে কোনোভাবে ডরাইবেন না যত ঝড় চাপটা আসুক কেমন সাইক্লোন হোক ঘূর্ণিঝড় হোক অশনি হোক যা কিছু আসুক ঠেক দেনের দায়িত্ব আমার আম্মু আই আন্নের সামনে খাড়াই ব্যাগ কিছু ঠেক দেবো আন্নে কোনো চিন্তা করবেন না খালি আন্নে আমারে সিগন্যাল দিবেন কেমন আন্নে সিগন্যাল দিবেন সতর্ক করে দিবেন ব্যাগ কিছু আই করুন আরে বাবা আই জানি আই তোরে কমু অত নম্বর বিপদ সংকেত তুই খাড়াই যাইবা বিয়ালে বলি ব্যাগ কিছু আই প্রস্তুতি নি ফেলা আচ্ছা হুনো মাসুদের শরীর কি বেশি খারাপ লাগতেছে নি কোনো গার বেশি একখানা জ্বর আসছিল বুঝছেন আমি করছি কি কতক্ষণ জলপট্টি দিছি ইয়ার বাদে যে বিষ ব্যথা যে জায়গাগুলিতে আসছিল বড়ি দেও না বড়ি দিছি আমি বড়ি খাবাই দিছি আর কতক্ষণ গরম স্যাক দিছি বুঝছেন মায়ের ব্যথা থাক তাও আর মুখ খুলতাম না হ্যাঁ ব্যাগ সাফি যাবো বিয়ে পর্যন্ত কেন বিয়ে পর্যন্ত সাফি যাবো কিন্তু এই মায়ের দাগ দুগুণ থাক কেমন আম্মু প্রমাণ যে কোনো সময় পুলিশ টুলিশ আইলে একবারে দেখাই দিব দেখাই এগুলো বেগুনরে বড়ুম ছেলে ঠিক আছে আম্মু আয়ানের হুতের কাছে যাই কেমন আম্মু যাও দেরি করিও না যাও যত সত্যই কথা কই আত্মন কিন্তু ভালো লাগেন না হাতে নাকি একটা কোকার খালি আর মন ভালো লাগতেছে না তুই যাও আরে লাভলি আর মাসুদকে কত ভালোবাসে টুনির আব্বা টুনি বুঝতেই চায় না মাঝে মাঝে মনে চায় ঠুঙ্গা ভিসে দিয়ে নিজের কলে নিজের দুটো বাড়ি কেমন লাগে বুয়ার কাম চাবি যে আবার কই রেখে কোনটা আমি বাইর করবো তুমি খবর না ঘরের মধ্যে ঢুকছো কে মানে তোর এই ঘরের মধ্যে ঢোকা নিষেধ না বাইরে আমি বাইরে লাগতে বাইর করে তুমি বাইরে এই বাড়ি কি তোর বাপের না আমার বাপের হ্যাঁ তুই এগুলা কি কস একবারে লাইট থেকে মাজার সব আড্ডি উড্ডি ভেঙে গেলাম ও আমার লাগতে মাজার আড্ডি ভাঙবি দেখ ভাগ্য মানুষ দেখে কিন্তু কিছু কই না সেদিনকার তুই আমার গায়ে হাত তুলছো আমি খালি মার্জনা করছি আজ কিন্তু করবো না আজ কিন্তু আমি এর প্রতিশোধ দিব কিন্তু স্বপ্নটা আমি করে দিলাম শালার পর শালা তোরে আজকে আমি মাইরে গেলাম স্বপ্নটা লাগে কিন্তু স্বপ্নটা দুলা ভাই এই
এই কি এই কি ব্যাপারটা কি হ্যাঁ এই কাল যাইতে তুই এত মার খাইলি এরপরও তো লাজ শরম নাই এই তুই কি নির্লজ্জ তুই ওর গায়ে আবার হাত দাও আমি আমার বাপের বাড়িতে ঢুকছি ও মানা করে আমার এখানে ঢুকতে ওরে এই পাওয়ার কেটে দিছে এই তুই হিগদারের কথা মতন ওরে যে মারলি তুই কি মনে করছো এইসব পাগলামি সাগলামি করি হেলাইলে ওই হিগদারের মাইয়া নিয়ে তোমার কোলে বই দেবো তুমি হেই চিন্তে হারতে আছো হেই চিন্তায় ঘুরে বালি ওই হিগদারের মাইয়ার লাগে তোমার বিয়ে হবে না এই কথাটা তুমি জানিয়ে রাখো এবং শুনিয়ে রাখো তাহলে কি করতে চাও কি করতে চাই বিয়ে আমি তোরে করাম অবশ্যই করাম তুই এবার বললা বিয়ে তোরে আমি করাম কিন্তু হিগদারের মাইয়ের না মাইয়ে হচ্ছে অন্ড বেটার এই বিয়ে তোমাকে করতে হবে আমি আর কোনো মাইয়ের বিয়ে করবো না কোনো মাইয়ের বিয়ে করবি না না করবি না না তুই করবি না তোর বাপে করবে হ্যাঁ তুমিই করো তোর বাপেরই বিয়ে করাবো তোর কপালের মাইয়া জুটবে না তুই মনে হচ্ছে কি বেটা আয় কত বড় ছোট লোক কত বড় গিদার এই যে খাওয়াইয়ে বড় হইয়ে লাভ কি আমি খালি বাইরে থেকে কিছু কই না মানে দে তার কাছে সিনা শুনা পাশে একটা বক সিন মারি একটা ভাঙ্গে চুইটা আমি চিন্তা করি অত পাগল হয়ে গেছে মারলে তো আর কাম হইবে না তোর বুয়ে কই এখন ছৌ হ্যাঁ বলতার করে বলতা এই এদিকে আও মানে হারে হারামি একটা বলতার করে বলতে হয়েছে এত করে কয় মাল খেয়ে 2 লাখ ইয়ের পরে বলতে পারে না ভাই মানে তাবিজ করছে মনে কি এই বিল বলেন কে এত জোরে মেয়াদান শুরু করে দিয়েছেন হইছে কি তোমার বলা কি হচ্ছে তুমি হ্যাঁ জানো কি হচ্ছে অর্ধেক গলা সাপিয়ে ধরছে আবার আরে কি কয় তারপর তো দাঁড়ালে ডাক পড়ে গেছে আবার দমটা বন্ধ হয়ে গেছে একটু মরে যেতাম আমি আর আপনি খালি খালি দেখছেন আরে না আমারে ডাক দেওয়ার পর তো আমি আইয়ে সারাইছি কথা নাই বলতো না এই দুইটা কত করে ঝাপ করে আমার চাপতে চলছে থাক ও আর এক ফিরাও ও ঠ্যাং বাইঙ্গে হাতে দাঁড়াই দিমু ওই পাগলামি কতকাল করবে তুমি এই যে বুঝ করো ওই শেষে কিছু একটা করিয়া লাইলে আবার কুয়াল দিয়ে কানবা তোমার কুয়াল থামাইতে আমার 4 দিন লাগবে না আপনি কুয়াল দেবেন না খালি মই আল্লাহই কুয়াল দিব এরকম পাগলামি করতেছে আমি তো বুঝি না ও কি বুঝতেছে না যে এখানে একটা শত্রুপক্ষের মাইয়া হইয়া লিখে আমার মনে হয় কি জানো ওই শিকদারের গোষ্ঠী আর এই ফুপা তাবিস্মর করছে আমার এইটাই আমার পোলা তো ওই বিল না ওই যে আমাকে উত্তরপাড়ায় ওই যে উত্তরপাড়ায় যে ওই যে হিকদারের মাইয়া আছে না একটা বড় হিকদার আর মাইয়ার যে কসমের পাগলাকে তাবিজ বেঁধে দিয়েছিল না কসম যখন পানির মধ্যে আসছে আর মাইয়া বলে বলার লিখে পাগল হয়ে গেলে আমার এরকম কিছু করছে আমি ফইরম করি আমি ফই যাবে আর তোমার যে বলে ফইটুরি পিঠে মাইকে লাগতে পারে আমি পারবো জানি না তোমার বলা তুমি সামলাও কেমন কথা না আমার ব্যবস্থাটা করা লাগবে আমার এত ভালো পোলা এই বিল তো হইতেই পারে না যে পোলা সহে দিকে এই কথা কয় না এই পোলা এই বিল শুরু করছে হাই তাবিজ তোমার করছে এই যে ফিরে আমি দেওয়াই লাগবে বিয়ে করতে খুব হামকুতুমকু করছে স্যার একটা যুবতী সুন্দরী মেয়ের বিয়ে করতে তাও চলতো না তার বুড়িরে বিয়ে করে তার এক্স হাজবেন্ডের জামানাতে মার খাইয়ে গেছ তুই কি এই কারে বুড়ি কসে হ্যাঁ বুড়ি কারে কসে হ্যাঁ আই হচ্ছে আসমানকে কসমা আই হচ্ছে আর কেউ যদি নিজের দিকে নিজের দোষ লই লয় আমি কি কিছু আর কইতে হ্যাঁ মন কষ্ট আমি তো কারণ আমল লই লই তুই নাম না লইলে কি হইছে আমি কি বুঝি না তুই কারে বুড়ি কসে রে আর মুখের দিকে চাইছত নি একটা চেহারা দেখছত নি আরে এই বাপের জন্মে দেখছত নি কাশ্মীরি আপেল একটা ঠাস করি কাটলে ভিতর তুই ফাঁস করি যে রং বাহির হয় আর মুখের কালার হইছে সেটা হাসলে গালে টোল পড়ে বুঝছস তুই কিয়া হ্যাঁ তোর চেহারার দিকে চাইছত নি আরে আরে গালে গালে ব্যাগ ভাঙি গেছে জয়েন্টে গিরে গিরে বয়স তোর হ্যাঁ ওই তুই যে আরে বুড়ি কস তুই হইলি বুড়ি তুই আত্মন বয়স বেশি তোর চুল বেকিন ফাঁকি গেছে বুঝছস হিয়ালে বলি তো আঙ্গ বাড়ি আইবার আগে চুল লাল করি আইছস আঙ্গ ছাদের আছে বান্দর কথা কিনা আছে না বান্দর হেগুনের ফাঁসি দিয়ে বইয়াই দিলে তোর কি মনে হবে জানত নি কুনগা বান্দর কুনগা মানুষ বুঝা যেত না মনে হয় যে বান্দর হেগুনের সর্দার তুই এবার একটু ক্ষান্ত দে ক্ষমা দে একটু এই আরে তোর বললো কিন্তু এই কথা কইতে মনে না ইকে কিন্তু গা ধরে উড়ে হাত ধরে দি ঝগড়া করতে আইয়ে এই তো হাসু কইতাম না তুমি যখন তোর বললো ঝগড়া করব তখন কি করবি তখন তুমি আঙ্গ দোষ আমি কি কোনো কথা বলতে চাই তোর বকিলে গা ধরে ঝগড়া করতে আইয়ে তুই যেই মুখ দিয়ে কথা কইছস তোর এই থোতা মুখ একরে খুঁতা দিছে যে ভোতা বানা দিয়া জানি হারবি এই কেন করতে হ্যাঁ করতে হারবি আমি আর স্বামী যদি আরো খারাপ আর স্বামী যদি আরে লই সুখে
তাড়াতাড়ি মরে যাও। এসব আসারিয়া কথা কইছা বুঝছত নি? আর স্বামীরে আয় আদর যত্ন করে মাথার তুলি মুকুট করে রাখুম, কিল্লা বলি মরবো। এসব আসারিয়া কথা বাড়াইও না, বুঝছো? তুমি তুমি কি মনে করছো তুমি খালি আয় আয় কথা শুনাই শুনাই যাইবা আর আরে বুড়ি বুড়ি কইবা? তুই কি, তুই তো শেষে গেছস, বয়স তো শেষ। হ্যাঁ আমি বয়স বেশি হই, তুই আরে কস। আমি তো উচিত কথা কেউ সহ্য করতে হার না, হাসা কথা বলে একটা বিন্দের মতো লাগে, হুঁশের মতো লাগে। আমি দেখেন না আমি এখানে কিছু করেন না, কিল্লা বলি এই কারণে আপনার সামনে এসে বাজে বাজে কথা বলতে চান। বড় কথা হুনস, তোর কথা কি হুনমু? হ্যাঁ তুই এক বুড়ি লোক সংসার কর। বড় কথা হইতো না তো কার কথা হইবো? হ্যাঁ হেতে যারা লই সুখে থাকবো তারা লই থাকবো, তোর হাতে কথা কি রে? আমারে কইতে কইতে আমি কই তোর সমস্যা কি? হ্যাঁ তোর তো কিছু সমস্যা। আমি যদি দাঁড়ালে সুখে থাকতে পারি তাহলে তোরা তো জলে কে? আর তোর তো কথা বলার কি দরকার আমাকে ব্যাপারে? এই কথা হইছো বল লাগে কথা কথা আইছিস, তোর বউ গা ছড় ধরে ঝগড়া করতে আইছে। তুই আর সমস্যাতে তুই আর আমার কাছে আর কথা কস না, সংসার ভাঙবার লাই কেমন? আই তোরে ছাড়ি দিব মনে করছ? রাত থেকে হেঁটে না, হেঁটে ব্যাগ কথা লই যায়। আমি হেঁটে নাম লইছি না কোনো। বালান নাই কইছে তুই বুড়ি লোক সংসার কর, আম কি তাতে? তুই আমার কথা শতান করনে নিজে লাল চুল্লা বান্দা চুলবে কি পাকি গেছে বান্দরের সত্তা। আরে আমি চুপ করি আছি রে, এটি আরে জাতা বলি গেছে, বুড়ি কই গেছে, আমি চুপ করি আছি না। তা আমি কি বলতাম? যা বলো তুমি বললাই। আমার স্বামী হয়ে গেছে, আমার কাছে বিচার দিত না। আর বিচারে যে প্রতিবাদ করবো, যে বিচার করবো, আমি তার কাছে যাইতাছি। আমি স্বামী নামে কি মুশকিল রে বাবা, এমনি এবারে থেকে মাইটটা খাইলাম, আবারও সুযোগ বুঝে দুইটা বার ঘুষি মারলো আমারে। বাপরে বাপ, কি চিল্লাচিল্লি করতে পারে। বৌমা কি হইছে, কাঁদতেছো কি রে? আম্মু আরে খালি বুড়ি বুড়ি বলি অপমান অপদস্থ করতেছে বলেন আম্মু। আম্মু আর রূপ সৌন্দর্য কোন অংশে কম আছে বলেন? আরে কি বুড়ির নানি লাগেনি? আর বয়স এখন 30 আর হয় না, হেতি কইতেছে যে বুড়ি আম্মু বলেন, এখন কি ভাল লাগেনি আম্মু বলেন তো আম্মু? আর রূপ সৌন্দর্য কত সুন্দর, আরে কি বুড়ির মতো লাগে আমনে কোন? আরে না বুঝো না কি রে, আবু মন্ডলের মাথায় তো গোবর, হেতে তো বুঝে না, হয়তো তোমার টাট্টা করে কইছে। আরে আবু মন্ডল কয় না আম্মু। তাহলে কে কইছে? ওই যে জুমা সুরুনি আছে না, জুমা সুরুনি বলছে আম্মু। হেতি বলতেছে চিন্তা করে দেখেন আম্মু, হেতি আর কিছু করিয়েননি, হেতি কোনো টোকাইয়েননি, খোসাইয়েননি, চিমড়াইয়েননি, খামচাইয়েননি, হেতি খালি খালি ইচ্ছা করে আর হাতাহাতি ঝগড়া করবার লাই বলি আইছে। আরে বাউরে, হেতি তো এগুলি ইচ্ছা করে করতেছে, বুঝো না কি রে? এটি তো চাইতেছে কোনো ভাবে যাতে টুনির সাথে স্বপনের বিয়াগান না হয়, বুঝছিনি? হ্যাঁ আসল ঘটনা সেখানে আম্মু, বুঝছি এবার আম্মু। সেই জন্যই হেতে সমস্ত চেষ্টা করতেছে, আরে উত্তেজিত করতেছে সারাক্ষণ, যাতে ঘটনা অন্যদিকে ফেসকাই যায়। এক জুমানি 10 লক্ষ জুমাও যদি আর কাছে আয়ে, যদি বিয়া বন করতে চায়, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করলাম, ব্যাকের উড়াই দিব ফু দি, কিন্তু বিয়ে হইব। আই জানি আমনে আর হরি না, আর হরি একা 100 ব্যাকেরে বোম মারি উড়াই দিব একবারে। তুই চিন্তা করো আর টুনি রে, হ্যাঁ যারা ষড়যন্ত্র করি, হ্যাঁ চোখ কানা করাইছে তাগর আয় ছাড়ি দিমু। হ্যাঁ অবশ্যই না, যাতে করে তারা কান্দে চড়ি আর মাইয়া সারা জীবন থাকতে পারে, এই জন্য স্বপনের লগে বিয়ে দেওয়ানে লাগবে। আর চ্যালেঞ্জ আম্মু আইও আন্নের লগে চ্যালেঞ্জ নিলাম, ওই যে নিন্দে ফুল পিন্দে বুঝছেন না, হেতরা তো নিন্দা করছে না, আঙ্গুটুনিরে আন্দা করছে না, এটার উচিত জবাব আমরা ব্যাকে মেলি দিমু, বুঝছেন? এই বিয়া নাওন পর্যন্ত আর কোনো শান্তি নাই। ইয়েস আম্মু, আমরা সেই দিন হব শান্ত যেদিন শিকদার বাড়িতে বাজবে সানায়, উঠবে বিয়ের আনন্দ, আমরা সেই দিন হব শান্ত। কালা সবাই না বিয়ে না করি কোনা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আর কবিতা গাওয়ানোর সময় নেই, চলো তো, কাম আছে চলো চলো চলো। কি হয়েছে? কি হয়েছে? মাউগের ফো আইজ গো তোমারে আমি পাইছি, সেদিন রাইতে সুযোগটা পাইয়া, হ্যাঁ আমার চোর বানাইয়ে তুমি আমারে দৌড়ানি দিচ্ছ, আইজ গো তুমি মাউগের ফো যাবা কই? তোমার আমি মাটির তলে গাড়ি গেলাম আইজ গো। আরে মারলে মারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ধরতে হবে না। আচ্ছা সেই দিন যে আপনারা আমি ধরছি তাতে কি হয়েছে? তাতে তো আমারই লাভ হয়েছে, কারণ আপনারা ধরার পর আমি বীর পুরুষ হয়েছি, সেই জন্য আপনি একটা ধন্যবাদ পান, আপনাকে একটা ধন্যবাদ দিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। বেশ বেশ বীর পুরুষ,
বেশ বীর পুরুষ, আপনি বীর পুরুষ হইছেন আর আমার এই মুরগির বাচ্চা বানাইছেন, আমারে চোর সাব্যস্ত করছেন। আমি গেছি আমার পোলাটা দেখতে, আপনি শান্তিতে দেখতেও দেন নাই, আপনি আমারে দৌড়ে নিতেছেন। এই যে আপনার ঠাইবিকেটা আরে কে ঠেকাবে সেইটা বড় কথা না, ভুল তো আপনিই করছেন। আপনি বুঝতেছেন না কেন? সেই দিন যে আপনি চোর হিসেবে ধরা খাইছিলেন, আপনি যদি ওইখানে দাঁড়ায় থাকতেন তাহলে আপনারা জেলখানা জেলখানা দিলে পরে কি হইতো, 8-10 গ্রামের লোকজন আপনারা ছাড়ানোর জন্য যাইতো, মিছিল করতো, মিটিং করতো, তারপরে জেলখানা থেকে আপনার ফুলের মালা দেয়া আপনারা মিছিল করতে করতে নিয়ে আসতো। তখন সবাই ভিডিও করতো, ভিডিও করে এইটা ইউটিউব বা ফেসবুকে ছেড়ে দিত, তখন আপনি ভাইরাল হয়ে যাইতেন গা। হ্যাঁ, ভুলটা তো আপনি করছেন দৌড় দিয়া না। তো এখন তো আমি আর ভুল করবো না, এখন আমিও ভাইরাল হবো। ভাইরাল মারলে মারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বেড়াতে হবে না। আমার মায়ের সমস্যা নাই, ওরা আল্লাহ উরে আরে ভাইরাল হবুই। এই খারাপ রাস্তায় ধরে একলা মারছে। আমি ওই যে সেই দিন রাইতেছে তরফদারে ধরছিলাম চোর হিসাবে, কেন ধরলাম এইটা বলে আমার অপরাধ হয়েছে। প্রথম ব্যাক্সি রে আনাইছে ও মাকমা বাগের আসর বয় দিছে রে, বাগের আসর বয় দিছে। কি মারা বাইছে তুই কি করছো? হ্যাঁ তুই কি? আরে তুই বীর পুরুষ ন? এই তরফদার বুইরা তোর মারি গেছে, তুই দুইটা ঘুষি দিতে হারো না? ও বাবা, আমি তো বীর পুরুষ, নিজেরে বীর পুরুষ মনে করা ওই তরফদারের গায়ে আমি 2টা ঘুষি দিছিলাম। ঘুষি দেওয়ার পরে মনে হলো আমি মনে হয় রডের মধ্যে ঘুষি মারছি, কারণ বুড়া মানুষ না, বুড়া মানুষের হাত রডের মতন গরম, আর আমি তো বুড়ামান মানুষ, মাসুম বাচ্চা। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, বেশি দুঃখ পাইছো? হ্যাঁ তুই ঘরে যাও, ফ্যান সারি কত বাতাস খাও, আমি আসতেছি। বিচার একটা বিচার চাই, সুস্থ বিচার না হওয়া পর্যন্ত। বুবা মামার যদি বেশি মারতে করে সমস্যা ছিল না, কিন্তু আমার ডর দিয়েছি, আমি ডরাইছি। ডরাইছো? থাক ডরাই না, যাও ঘরে যাও, আমি আসতেছি। যাও তরফদার, হ্যাঁ আঙ্গ আবু মন্ডলের গায়ে হাত, বোতাম চিত্র খারাপ কোনাই কোনাই। এই যে তরফদার শেখ কত বাইরন আন্নে চেহারা কত চাইতাম চাই আইন। এই তরফদার শেখ দেখছো নি কাণ্ড শুনে না? তরফদার কোনাই, তরফদারের রাখবেন, হেতানের চেহারায় কত চাইতাম চাই। তরফদারের চেহারা সারা লাগবে না, এই দেখেন আমার চেহারা একটা খুব সুন্দর করে দেখেন, তাকান মোর দিকে তাকান। এই কাজল টানা চোখ, হরিণের মতো রঙ্গ ঠোঁট, লিপস্টিক দেওয়া, আপেলের দাহান গাল, এক কাম হরে এই চেহারা এখন ফটোকপি করে আপনাদের রাখতে দেন, মাঝে মাঝে দেখবেন, দেখে নিজেকে যদি একটু পরিবর্তন করতে পারেন। আরে বাবারে, মাথা কান মনে ঘুরে গেছে, আগলে গেছে। আচ্ছা শুনেন, আপনি আর চিনেন না? হ্যাঁ আমি তো পুরান চাইল, আপনার তো চেনা উচিত। হ্যাঁ এই শাহানা বেগম কারো কপি করেনি কোনো? হ্যাঁ শাহানা বেগম যাই করে ডাইরেক্ট করে, ডাইরেক্ট। হ্যাঁ বুঝছি, আপনাকে ডাইরেক্ট করেন, তাই মগে তরফদারকে কিসের পিন্দে বিশ্রাইতে আছেন এটা একটু বলেন তো শুনি। আপনার লোক তো আর কোনো দরকার নাই, আপনারা দরকার লাগলে তো আপনারই বলাইতাম, বুঝিনি? আপনি আরে কত বিয়ারে ডাকি দেন, বিয়ার লোক আর কথা আছে। ওরে মোরা আল্লাহ, একটা বিয়ার আগেই বিয়াই তা ভালো ভালো, ওই যে গাছে কাডল আর গোফে তেল। না 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 না, গাছে আন কাডল নাই, কাডল আন আর হাতে, আমি হাতের মধ্যে করগা তেল মারছি, এখন কাডল পান ভাঙি ভাঙি খামু, মাথা খুঁজতেছি, বড় চাই মাথা ফাইলে তাইলে কাডল ভাঙি খাইতে। এই তো হাই গেছি, আন্নের মাথা তো মাশাআল্লাহ বেশ বড় আছে, আন্নের মাথার মধ্যে কাডল গান রাখি, কপকাপ করে খালি খামু আর খামু। এত হাস
হাসিয়েন না, এত হাসিয়েন না। হাসতে হাসতে মনে হয় যে আন্নি হরি দেবেন। খবরদার, আন্নি পড়লে কিন্তু মাটি দুই ভাগে দেব। আর আন্নারে টানি তুলনের ক্ষমতা আর নাই কইলাম। শাহানা বেগম, আপনি যে ওই জায়গা দিনের স্বপ্ন দেখতে আছেন, এখন আমি বুঝতে পারতে আছি। আপাতত স্বপ্নটা একটু তুলে রাখেন, হতে কাম হবে না। ওই আপনি যে দোলনায় দোলতে আছেন স্বপ্ন দেখতে দেখতে, আপনার ওই কানা আন্দামাইয়েরে আমি আমার ঘরে বউ বানাবো? জীবনেও না। তবে হ্যাঁ, বউ একখান আইবে, সুন্দর করে লাল শাড়ি পরে ঘুমটা দিয়া গুড় করে আমার ঘরের মধ্যে আজ্ঞে বেড়াবে, আর আপনি কি এইভাবে চাই চাই দেখবেন। হাসানি থাক, আপনারা আর জামাই হইব। হ্যাঁ, আন্নের হুট আন্নে আর বিয়াই নেবেন, বিয়াই হইব কেন? আন্না গুলো আর খারাপ কথা কোনের আর ইচ্ছা নাই। বিয়াইটা কত ডাকে কইলাম না বিয়াই দরকার নাই, মোকে বলেন। আচ্ছা ঠিক আছে, আন্নে আন্নের স্বামীরে কই দিয়ে হেতেনে কদিন বাদে আর বিয়াই হইতে যাইতেছে কেন? এলে আন্না করে ওয়ার্নিং দিতেছে, হেতেনে যে আউল পাউল কাজ করতে শুরু করছে, এই কাজ দেন বাদ দে। যদি যদি আবার এগেইন যদি শুরু করে আউল ফাউল কাজ, তাইলে হেতানরা তো বিয়ে বানান দূরের কথা, লাল কার্ড দেখায় মারত তো বাইর করে দিব, মনে রাখি। এ মহিলা, হেই সে আমার স্বামী, আপনি তাকে লাল কার্ড, নীল কার্ড, হলুদ কার্ড, সবুজ কার্ড দেখাবার কেডা? কি সাহস আমার স্বামীকে কার্ড দেখাইবে? আচ্ছা দেখি আপনি কার্ড লইয়েন, কয় হাত দেখাইতে পারেন, আর কত সাহস, হ্যাঁ আমি দেখবো। কি ব্যাপারটা কি? হঠাৎ করে রাস্তার মধ্যে দুমকি দিয়ে খাড়া করতে আছি। হঠাৎ করে খাড়া করাই নাই, তুই এই ব্যবসা কবে দিয়ে শুরু করলি? ব্যবসা শুরু হচ্ছে মানে? এই তুই কারে কি করতে আছো? এই ব্যবসা তো শুরু হচ্ছে তুই আর তোর বউ। এই তুই আর মোর বউ কি ব্যবসা শুরু করতি? সেদিন রাত্রিবেলা চুরি করতে মোর ঘরে হানছিলি, আতে পাই নাই, আতে পাইলে লাঠি মাইরে শির তারা ভাঙ্গিয়া লাইতাম, তুই সোজাই খারিজ পারতি না বেটা। মোরে লাঠি দিবি? এত সোজা? এই লাতির কাম হরছ দেই তুই, লাতির কাম হরছ তুই। আমার সহজ সরল পোলাডারে এটার মাথাটা খারাপ করে দিতেছো কি কারণে? তোর ওই কানামাইয়া আমার পোলার লগে দিবি? এত সোজা? উল্টা পাল্টা কথা কবি না, তরফদার বললে দেখতে আসি, থত না কইলে জায়গায় থাকবে না। তোর পোলারে নষ্ট করছি মোরা, তোর পোলা ওইতে আছে হালাই দেওয়া পচা মাল। ওই যে বাজারে হালাই দেয় না, কারণ বাজারে দেখো না একটা রাইস পের আছে, এই পচা মাল। এই ওরে সুন্দর ভাইয়ের মাথা দেখে তোর পোলার মাথা অটো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ মাথা নষ্ট হরে কি? কি সুন্দর মাইয়া ডা, আন্দা সোহে দেখে না হেডে সুন্দর মাইয়া। এই উল্টা পাল্টা কথা এগুলা সার এই দেয়ার, এখনো ভালো আর সোজা একটার পর একটা গজব কিন্তু পড়তে আছে, এখনো সোজা কইয়ে দিতে আছি, উস্ত পাও না। এই মোর পোলা তোর মাইয়া বিয়ে হবে কির ফ্যান নেই। মোর পোলার যে গুণ, মোর পোলার যে শিক্ষাগত যোগ্যতা, হে বিদেশ ফেরো তুই বোঝো কিছু? ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ওই মন্ত্রী মিনিস্টারের মাইয়া আমি আনতে পারি, আমি তোর দ্বারে ক্ষমতা রাহি, তোর মাইয়ার বিয়ে হতে আইবে। কোন ভদ্রলোকের বেটা? এই তোর মতো অভদ্র লোকের বেটাই বিয়ে করতে চাইতেছে মোর ভাইয়ারে, তুই আবার উল্টা পাল্টা কথা কও। পাগলা কুত্তাইয়ে গেছে তোর পোলা, সামলা হনে কইয়ে দিতে আছি। এখন যদি ওই ঘরের মধ্যে বইয়ে লেঙ্গুর জায়গায় লেলা হরো তো দৌড়াইবে না? এটা তো হরবি। এই ওই লেলা করো আর ফেলা করো, ওই কারখলি হুঁয়ে রাখ। আমি বাঁচিয়ে থাকতে অন্তত তোর মাইয়া আমার ঘরে পুত্রবধূ হইয়া যাবে না। এই সিদ্ধে ঘুম নষ্ট করিয়া লাভ নাই। আমার পোলারে আমি অসুরি বিয়ে করাইতেছি, দাওয়াতের কাঠখান ঘরে পৌঁছিয়ে যাইবে, কথা বুঝছো? বিয়ের দাওয়াতের কাঠ পৌঁছাইয়ে দেবে, নিকুচি করিস তোর ওই বিয়ের দাওয়াতের কাঠে। একদিন স্বপ্নের দিন বেদনায় বর্ণ রঙিন, একদিন স্বপ্নের দিন বেদনায় বর্ণ রঙিন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন, একদিন স্বপ্নের দিন বেদনায় বর্ণ রঙিন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। লাভলি কোন বেলনা বেলতে আসছেন এখানে, কি জন্য আসছেন? আস্তে আস্তে আস্তে, আমি তোমার কাছে আইছি একটা সাহায্যের জন্য, একটা বিষয় আলোচনা করার জন্য। একটু আস্তে শোনো শোনো, বিষয়টা হচ্ছে যে টুনির সাথে স্বপ্নের বিয়েটা যেন না হয়, এটা আমার কাছে রিকোয়েস্ট, আমার একটু ক্যান্সেল করে দাও বিষয়। খবরদার আর একবার যদি গাদ্দারির পরামর্শ দিতে আসেন, যে ঠ্যাং দুগালো ইয়ানে খাড়াই রয়েছেন, দুগা ঠ্যাং ফাঁত করে ফালা আলাম।